হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কম কাপড়ে যে একটা এত সুন্দর বেবি শুজ বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা দেখুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত তাহলে প্লিজ করে দিন, আর বেল আইকনটাকে প্রেস করে দিন। চলুন তবে দেখে নিই। প্রথমেই বলি, আমি লম্বায় নিয়েছি 7 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি। এইরকম আমি 4 পার্টে 4 পিস আমি কেটে নিয়েছি। ওপর নিচে গোল শেপ দিয়ে দেবেন সামান্য করে। আর এটা নিয়েছি আমি চার পিস নিয়েছি। তো এটা হচ্ছে লম্বা হচ্ছে 4 ইঞ্চি আর চওড়া হচ্ছে 4 ইঞ্চি। সেম এই মাপেরই আমি দুটো পেস্টিং পেপার কেটে নিয়েছি। এই কাপড়ের মাপ নিয়েছি 7 ইঞ্চি আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি। আর এলাস্টিক নিয়েছি আমি 6 ইঞ্চি। প্রথমে আমি এলাস্টিকটা অ্যাটাচ করে নেব। মিডিল বরাবর এলাস্টিকটা বসিয়ে দুই দিক থেকে আমি অ্যাটাচ করে নেব। ঠিক যেভাবে আমি করছি আমার হাতের দিকে লক্ষ্য করবেন, তাহলে এটা বানানো কোনো ব্যাপারই নয়। এবার মিডিল থেকে আমি স্টিচ দিয়ে যেমনটি ঠিক প্লাজোয় কোমরে দেওয়া হয় এলাস্টিক, ঠিক সেভাবেই দিয়ে নিতে হবে। সেম প্রসেসে আমি আরও একটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি একটু লেস অ্যাটাচ করে নেব। আমার দুটো পিসের জন্যই আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। এবার পেস্টিং পেপারের সঙ্গে ফ্যাব্রিকটা স্টিচ দিয়ে নিচ্ছি। শীতকালে বাচ্চাদের পায়ে যদি এই রকম জুতো থাকে তো ঠান্ডা লাগার সম্ভাবনা কমই থাকে। আর এটা বানাতে বেশি সময়ও লাগে না, শুধু 10 মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যায়। এবার আমি এলাস্টিকটা ঠিক এরকমভাবে প্রসেসে বসিয়ে নিচ্ছি। আরও যে একটা পার্ট আমি রেখেছিলাম সেটা ঠিক এর ওপর দিয়ে আমি উল্টো করে নিলাম, তার কারণ স্টিচের ওপর স্টিচটা পড়লে শৌখিন লাগবে। আপনারাও ঠিক এভাবে বসিয়ে নেবেন। এবার আমি এটা উল্টো করে নিয়ে ওপর দিয়ে একটা রাউন্ড চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি পাতলা পেস্টিংটা দিয়ে নিচে দিয়ে ওপর দিয়ে একটা স্টিচ দিয়ে সাপোর্ট দিয়ে নিলাম। এবার আমি এর ওপর দিয়ে হালকা করে একটা স্টিচ দিয়ে নেব। যেই মেজারমেন্টটা আমি বলেছি পারফেক্ট হলে কোনো রকম ক্রিজ হবে না এবং এক্সট্রা কাপড় রয়েও যাবে না। আপনারা চাইলে যদি বড় করতে পারেন তাহলে দুটো মাপই বড় করতে হবে। দেখছেন তো আমার এক্সট্রা কাপড় কিছুই হলো না।
এবার আমি যেই প্রসেসে ওপর দিক থেকে কাপড়টা বসাচ্ছি ঠিক লক্ষ্য করুন, এভাবে উল্টো করে ঠিক বসিয়ে নেব, নিয়ে ওপর দিক থেকে স্টিচ দিতে থাকবো। মাঝখানটা আমি নিচের দিকটা আমি গোড়ালির কাজটা বাদ রেখে দেব। এইভাবে কমপ্লিট করে যেখানটা ফাঁকা আছে সেখান দিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে মিডল পার্ট থেকে পুরো কাপড়টা টেনে বার করে নিতে হবে, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। দেখছেন তো আমার ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে। এবার গোড়ালির কাছে যে কাপড়টা বাকি ছিল সেখানটা আমি চাইলে মেশিনের সাহায্যেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে হাত সুঁয়ের সাহায্যেও দিতে পারেন। আমি আরও একটা কমপ্লিট করে নিচ্ছি, শেষে আমি ছুঁচ দিয়ে করাটা দেখিয়ে দেব। আরও একটা আমি জুতো বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি, একই প্রসেসে আমি করে নিচ্ছি। আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেভাবে স্লিভস অ্যাটাচ করা হয় ঠিক সেটা এভাবে দুটো কাপড়কে ধরে ধরে এটাকে অ্যাটাচ করে নিতে হবে, কারণ নিচের পার্ট ওপরের পার্ট কম বেশি আছে, তাই ধরে সমান করে করে নিয়ে স্টিচ দিতে হবে। এবার আমি কাপড়টাকে উল্টো করে নিয়ে কভার করে দেব। ঠিক যেমন স্লিভস অ্যাটাচ করে ঠিক প্রসেসটা সেরকমই হবে, কারণ নিচের পার্ট আমার অল্প কাটা ছিল, 1 ইঞ্চ পরিমাণ কম ছিল। এই যে সামান্য ফাঁকা রয়েছে এই ফাঁকার ভেতর দিয়ে কাপড়টাকে টোটাল কাপড়টাকে আমি উল্টো করে নেব। ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জুতোটাকে ভালো করে সেট করে নেবেন। হাত দিয়ে এটাকে ভালো করে সেট করে নেবেন। এখানটা আমি হ্যান্ড স্টিচের মাধ্যমে এখানটা পুরোটা কভার আপ করে দেব, যাতে না এখানটা কোনো কিছু দেখা যায়। স্টিচ খোলা ছিল। তো খুব অল্প সময়ের মধ্যেই এই জুতো বানিয়ে নেওয়া যায়। বাড়িতে যদি টুকরো কাপড় থাকে বেবির জন্য এটা বানিয়ে নিতে পারেন, কিংবা কাউকে কোনো গিফট দেওয়ার জন্য এটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেও এটা খুব সুন্দর লাগে, আর এটা খুব কম সময়ের মধ্যেও হয়। দেখছেন তো অল্প সময়ের মধ্যে কত সুন্দর জুতো বানিয়ে নিলাম। আমার ভিডিও আপনাদের দেখে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আবারও অন্য ভিডিও নিয়ে হাজির হব। এখনের মতো বাই বাই।